আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা আছে মুরব্বীদের আচরণ। তো তাদের সাথে কি রকম ব্যবহার করা উচিত, যে মুরব্বী হয়ে যাওয়ার পর যে একটা বয়স্ক মানুষ যখন বয়স হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তাদের সাথে কি রকম আচরণ করা যায়। তো কিছু কথা বলার আগে আমি আর একটা টিপস মনে পড়ে গেল, সেটা বলি যে বর্তমান যে অনলাইনে যে যুগ হয়েছে, ফেসবুক হোক, ইউটিউব হোক, টিকটক আর হোক, যে কোনো অ্যাপসের ভিতরে দেখবেন, যদি আপনি একটা স্ট্যাটাস দেবেন যে মাকে যারা ভালোবাসো তাকে তার একটা কলম মানে কমেন্ট করে দাও। তো এরকম দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ যেই কমেন্ট করবে সে কিন্তু কই মার পক্ষে আসবে। ওখানে যদি দেওয়া হয় অপশন, যদি দুটো দেওয়া হয়, যাকে মাকে ভালোবাসো ডান দিকে একটা টিক দাও, আর যদি বউকে ভালোবাসো তাহলে বাম দিকে একটা টিক দাও। তো অধিকাংশ সময় দেখা যাচ্ছে বোর বিশেষ যাবে না, সব কটা টিক কিন্তু মার বিশেষ যাবে, এই মা বাপের দিকে যাবে। তো যাই হোক, এই যে আজকালকার যে আমাদের মুরব্বী যারা হয়ে যায় বাড়িতে, যে মুরব্বীরা হয়, তো এই মুরব্বীদের সাথে আমাদের কি রকম আচরণ করা উচিত, তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো এই যে আমাদের মা বা প্রত্যেকের ফ্যামিলিতে মা বোন ভাই বিরাদার সবাই আছে, তারপরেও তাদের উপরে যে মুরব্বী আছে, মুরব্বী কিন্তু এমনিতে হয় না। সে এক সময় সে ছোট ছিল, শিশু ছিল, তারপর যুবক ছিল, তারপরে এরপরে বিদ্যার বয়সের হাল নিছে, তো বিদ্যার বয়সের ঝুঁকিপূর্ণতার উপরে পড়ছে। তো যাই হোক, সেই কারণে বিদ্যা হয়েছে। তো সবাইরও বিদ্যা হতে হবে, আমাদের হতে হবে। তো আজকাল দেখা যায় যে আমাদের যে বাড়িতে মা আছে বাবা আছে, এদের সাথে কিন্তু আমাদের যে তাদের যে ছেলে মেয়ে আছে, ছেলেরা আছে, ছেলের বউয়েরা কিন্তু খুব মানে খুব খারাপ আচরণ করে, যে আচরণটা মেনে নেওয়া যায় না। অথচ তার কিন্তু ঘরে ছোট বাচ্চারা আছে, তারা কিন্তু এমন খারাপ আচরণ করে যে সেটা কিন্তু মেনে নেওয়া নিচ্ছে। অথচ যদি শ্বশুর শাশুড়ি যদি একটু একটু মানে একটু থেকে একটু হয়ে যায়, যদি করেও ফেলে, কারণ বৃদ্ধা বয়সে তারা তো শিশুর মতন আচরণ করবে, কারণ তাদের সেন্সে একটু কাজ করবে কম। তারা বৃদ্ধা হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যায়। এই এই তার মানে এই নয় যে তখন তার সাথে দুর্ব্যবহার করতে হবে। তো এইটুকু মনে রাখা উচিত যে বৃদ্ধা আর বয়স্ক এক সময় না এক সময় সবারই হতে হবে। তো এই যে যখন এই যে বিটার বউয়েরা যারা তাদের আও বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, ছোট ছোট বাচ্চারা যে এমন জঘন্য অপরাধ করে, তারপরেও কিন্তু তারা বুকে টেনে নেয়, তারা আদর করে বলে যে বাবা এটা করতে হয় না, এটা করা ঠিক না, এটা মানুষের মন্দ কয়। অথচ যদি শ্বশুর ওইখান ওই জায়গাটায় যদি শ্বশুর শাশুড়ি কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ যদি অন্যায় করে কিংবা কোনো কথাবার্তা বলে থাকে ভুলবশতে, এইবার ওই কথাটা বাড়াতে এমন পর্যায়ে নিয়ে যায় যে সালের কানে দিতে দিতে ওই সন্তান কিন্তু ওই পিতামাতার এমন আছে যে পিতামাতারে ওই বাড়ি থেকে নামাই দেয়। এখন অহরহ দেখা যাচ্ছে যে বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। এই মানে বিটার বউর কথা শুনতে শুনতে সালে এমন সময় আসে যে সালে ওই ওই কি করে, ওই বাপ রে মা রে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তো এই যে যে আমরা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছি, অথচ এখানে আমি প্রথমেই বলছিলাম যদি কোনো লোক বলে যে বউরে ভালোবাসো কি মারে ভালোবাসো, একটা কমেন্ট করে দাও। তো ওখানে মার দিকটাই বাবার দিকটাই কিন্তু সব সব ক্ষেত্রে সব সময়ের জন্য ফার্স্টে থাকবে, আর বইয়ের দিকটা কিন্তু জিরো থাকবে। অথচ ওই লোকটার বাড়ি খোঁজ নিয়ে দেখেন ওর মা বাপরে কিন্তু এই বৃদ্ধাশ্রমে দেওয়া যায়। তাহলে এই বৃদ্ধাশ্রম করলো কেন? যদি এতই ভালোবাসো, তাহলে এই বৃদ্ধ বয়সে যদি একটা কথাই বলে ফেলে, তাহলে সেই কথাটা ধরবা কেন? হ্যাঁ, তুমি ওই যদি বলে ফেলায় তো এখানে বলতে পারো যে মা কি বাবা আপনি এই কথাটা এই যা বলছেন আর বলেন না, এগুলো তো শোনাও পাপ আর বলাও পাপ, কে এরকম আচরণ করেন না। এটা ছেলে মাসে মানুষের দেখা যায়, আপনাদের তো মুরব্বী হয়ে গেছেন, এখন সুন্দরভাবে থাকবেন, যা লাগবে আমাদের বলবেন, এরকম যদি আচরণ করেন, তা দেখ এরকম ব্যবহার শুনে দেখুন সেই মুরব্বীদের মনে থেকে দোয়া উঠে আসে। আল্লাহর কাছে ওনটা যে দোয়া করবে সেই দোয়াটা কিন্তু কাজে লেগে যাবে, আর ওই দোয়াটা কারেন্টের মতন লেগে যাবে, আল্লাহর আরো সে স্থির পৌঁছে যাবে দোয়াটা। তো যখন ওই ফরিয়াদ জানাবে যে হ্যাঁ আল্লাহ আমার মিটার বউ কিংবা আমার সন্তান এত সুন্দর হয়েছে, এত সুন্দর ব্যবহার করে, তুমি আল্লাহ একে জান্নাত নসিব করে আর সুদৃষ্টি তার উপরে নিক্ষেপ করো। তো এই বিষয় এই কথাগুলো যখনই বলবে তখন কিন্তু আল্লাহ পাকের আরশ কেঁপে উঠবে। তখন আল্লাহ পাকের অশেষ রহমতে তাদের কিন্তু সুদৃষ্টি মানে তাদের উপরে পড়বে।
তো যাই হোক, এইবার ওই মুরব্বীদের যে আচরণটা হয় এটা দেখা যাচ্ছে যে বিটার বউরা আছে বর্তমান সমাজে, দেখা যায় অধিকাংশ বিটার বউরা তাদের স্বামীকে নালিয়ে এলিয়ে মানে এমন পর্যায়ে নিয়ে যায় যে মা বাপের থেকে আলাদা করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। তো এই সময় যে বিচ্ছিন্ন করে দেওয়ার পর এই মা যদি দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সে মা বাপরা যদি একটু উল্টো মানে করে খারাপ আচরণ কিংবা উত্তেজনামূলক কোনো কিছু করে, কারণ মুরব্বী বয়সে তারা ছেলে মানসিক করবে। তো সেই ক্ষেত্রে যদি দুটো ছেলে থাকে তখন কিন্তু দেখা যায় যে ওই ওই ছেলে দুটো কিন্তু মা বাপরে কি করছে লাস্টে, দেখা যাচ্ছে বড় ছেলে বলতেছে আমি 2 মাস খাওয়াবো, তুই 2 মাস খাওয়াবি, আবার তোর 2 মাস শেষ হলে আমার 2 মাস আমি খাওয়াবো। এরকম কিন্তু তারা ভাগাভাগি করে দেয়, কেমন যেন ইয়ে করতে তাদের ভিক্ষার থলি জোড়ায় তাদেরকে এ দৌড়ে ও দৌড়ে ফাটাচ্ছে সেরকম। তো অথচ ছোটবেলায় কিন্তু ওই 2 ভাই, ওই 5 ভাই কিংবা ওই 4 ভাই কিন্তু ওটা কিন্তু তারা এরকম বলি নাই যে 2 মাস তুমি কোলে উঠবা আমি 2 মাস কোলে উঠবো, কিংবা মা বাপের আদর তুমি 2 মাস করবা পালন করবা, আমি মা বাপের আদর 2 মাস পালন করবো, এরকম কিন্তু ছোটবেলায় হয়নি। অথচ ছোটবেলায় এক ভাই হাত ধরলে আর এক ভাই যে আর এক হাত ধরেছে, যে মা রে আমি চাই, বাপরে আমি চাই, তোর বাপ না তোর মা না আমার, এরকম প্রতিযোগিতা করতো। অথচ যখন বয়স হয়ে যায়, বউ হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায়, তখন কিন্তু ওই মুরব্বীরা ওইরকম আর টানে না যে মা আমার বাপ আমার, এরকম টানে না, তাদেরকে কিন্তু দূরে সরে যায় যে আমি 2 মাস খাইছি এবার তুই 2 মাস খা, তখন কিন্তু ঠেলা ঠেলে হয়ে যায়। আগে তো টানাটানি করতো যে মা আমার বাপ আমার, আর পরে বৃদ্ধা বয়সে ঠেলাঠেলি করে যে বাপ তোর বাপ মা তোর, তুই সবকিছু দিয়েছে তুই খাওয়া, এরকম আচরণ করে। তো যাই হোক, যে ভাই বোনেরা আমার ভিডিওটা শুনছেন, কথা শুনছেন, তো যা সবার ঘরে মা বোন আছে, তারপরে বৃদ্ধা মা বাবারা আছে, এদের সাথে এরা ছেলে মানসিক করবেই, এরা মুরব্বীকালে ছেলে মানসিক করবে। তারপরে যতদূর সম্ভব তাদেরকে সামলায় নিয়ে, কারণ এটুকু একটা কথা চিন্তা রাখবেন, যখন আপনি এই মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবেন ওই পালাটা করমে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু পাবেন। আপনি যদি সুদৃষ্টি কথাবার্তা, সুন্দর কথাবার্তা, মিষ্টি সুরের কথাবার্তা, বুঝমান কথাবার্তা এগুলো যদি বলেন, তাহলে কিন্তু ওই মুরব্বী আপনিও কিন্তু এক সময় পাল্টা ক্রমে আসতেছে। তো যখন আপনার পালা আসবে তখন কিন্তু আপনার সাথেও আপনার ছেলে মেয়ে এরকম সুদৃষ্টি ব্যবহার করবে। তো যাই হোক, এই ছিল আজকের কথাবার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।